কার থেকে বর্ণনা? নবীজের স্ত্রীদের থেকে। আচ্ছা, স্ত্রীদের চাইতে বেশি খবর ভালো মন্দ অন্যরা কেউ জানে? জি না। কেউ জানে? ঘরের লোক। তিরমিজি শরীফে জিলদে 215 পৃষ্ঠা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত। হযরত উম্মে সালমা বলতেছেন, নবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবলান দিছে, ফরমাতি হে লা ইউহিব্বু আলিয়ান মুনাফিক ওয়ালা ইউবিদু মুমিনিন। যারা আলীকে মহব্বত করে তারা হইল মুমিন, আর যারা আলীকে মহব্বত করে না, বিরুদ্ধচারণ করে, তারা হইল মুনাফিক। তারা কি? তাইলে এখন আলীকে মহব্বত করা দরকার আছে? জোরে বলেন, এটা কি আমার কথা না হাদিসের কথা? একটু জোরে বলেন, এটা কি আমার কথা না হাদিসের কথা? হাদিসের কথা। আবার কিছু কিছু আমাদের মধ্যে আছে, তারা আমার বেশি বেশি করে কি কয়, আমরা তো শিয়া। নাউজুবিল্লাহ কর, আর জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যাদেরকে প্রশংসা করার জন্য বলছে তাদেরকে প্রশংসা করতে হবে না? অবশ্যই অবশ্যই। শিয়ারা আলীকে কয় নবীর পরে, আবার আলীও নবী। নাউজুবিল্লাহ কর। আমরা কি আলীকে নবী কইতাম পারব না? যারা আলীকে নবীর সমমান বলবে তার কি ঈমান আছে? যারা বলেন আছে, ঈমান আর নাই। তবে মর্যাদার দিক দিয়ে আলী এমন একটা ব্যক্তি, মাওলা আলী এমন একটা ব্যক্তি, মর্যাদার দিক থেকে দুনিয়ার কোন সন্তানের জন্ম খানায় কাবার ভিতরে হয় না, আলীর জন্ম খানায় কাবার ভিতরে। আলীর জন্ম খানায় কাবার ভিতরে। এরপরে শুধু তাও না, দুনিয়ার সমস্ত ছেলে মেয়ে সন্তান জন্ম হওয়ার সময় মা থেকে নাপাক রক্ত বাহির হয়। আলীর মা ফাতেমা বিনতে আসাদ খানায় কাবার ভিতরে চাররা পরিমাণ নাপাক নাই। সুবহানাল্লাহ। নাপাকের কোন পরিবেশ নাই। এই পুত্র পবিত্র। এই কারণে নবী যে বলছেন, আমি আলী থেকে, আলী আমার থেকে। সুবহানাল্লাহ বলেন। এখন সে আলী কারামাল্লাহু ওয়াজহু, যিনি জন্মটা খানায় কাবার ভিতরে, এটা কি মর্যাদা না অমর্যাদা? মর্যাদার সম্মানজনক স্থান। মর্যাদার সম্মানের একটা স্থান খানায় কাবা। আর কিয়ামতের আগে দ্বিতীয় কারো জন্ম আর খানায় কাবার ভিতরে হবে না। কিন্তু মাওলা আলীর জন্ম খানায় কাবার ভিতরে, তিনি কি শহীদ করছে মসজিদের ভিতরে। এখন বলেন তো, তিনি মৃত্যু অর্থাৎ শহীদটা মসজিদের ভিতরে নামাজের সাজদা অবস্থায়, আর জন্মটা হইল খানায় কাবার ভিতরে। দুইটা আল্লাহর পবিত্র জায়গা, এর চাইতে পবিত্র দুনিয়াতে আর কি হইতে পারে? আলীর মর্যাদা আছে। এই কারণে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী সরকার দো আলম বলেন, আলীকে যারা মহব্বত করবে তারা হইল ঈমানদার। লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন। আলীকে যারা মহব্বত করবে না তারা হইল মুনাফিক। তারা কি? মুনাফিক। ওয়ালা ইউবিদু মুমিনুন। আলীর প্রতি মহব্বত যার আছে, দুশ্মনী নাই, এই ব্যক্তিটা মুমিন। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা কি? ওই মাওলা আলী সম্পর্কে আরেক জায়গার মধ্যে তারিকুল খুলাফা 121 পৃষ্ঠায় হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইবনে মাসউদ উচ্চ পদের একজন রাবী, হাদিস লেখক। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিখলেন, আন-নাজরু ইলা আলিয়্যিন ইবাদাতুন। কয় আলীর চেহারার দিকে তাকাইলে তোমার আমার আমলনামায় ইবাদত হবে। সুবহানাল্লাহ। কি হবে? কি হবে? আলীর চেহারার দিকে তাকাইলে ইবাদত হবে। শুধু তাও না, আরেক জায়গায় আরেকটা হাদিসের মধ্যে বলছেন, যারা আলীর প্রশংসা করবে তার আমলনামায় ইবাদত লেখা হবে। সুবহানাল্লাহ। জিকরু আলিয়্যিন ইবাদাতুন। আলীর জিকির যে ব্যক্তি করবে, আলীর মর্যাদা সম্পর্কে আলোচনা করবে, এই ব্যক্তিটার আমলনামায় ইবাদত লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া কি? নামাজ পড়া কি ইবাদত না গোনাহ? নামাজ পড়া কি ইবাদত। আলীর প্রশংসা করা কি ইবাদত। এখন কেন আলীর প্রশংসা করলে ইবাদত কেন হবে? নবীজি আবার ভাঙিয়ে দিচ্ছে এখানে। দেখো, তারিকুল খুলাফা 112 পৃষ্ঠায় হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত উম্মে সালমা, আগের আরেকটা হাদিস উম্মে সালমার কথাটা বলছিলাম, এখনো আবার বলেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী সরকারে দো আলম ফরমান, অর্থাৎ নবীজি বলতেছেন কি, আলিয়ু মা আল কুরআন ওয়াল কুরআন মা আলী। সুবহানাল্লাহ। কেন আলীর জিকির করলেন? জিকরু আলিয়্যিন ইবাদাতুন, আন-নাজরু আলী ইলা আলিয়্যিন ইবাদাতুন। আলীর নাম দিকে তাকাইলে ইবাদত, আলীর জিকির করলে ইবাদত। কেন হবে? শোনো রে, নবীজি বলেন, উম্মে সালমা থেকে এই হাদিসটা, উম্মে সালমা বলতেছেন, হযরত উম্মে সালমা ফরমান দিয়ে কা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়া, আলিয়ু মা আল কুরআন ওয়াল কুরআন মা আলী। का आली कुरान के साथ है और कुरान आली के साथ है, और ये दोनों हौज़े कौसर तो जुदा नहीं होगा। सुभानअल्लाह। जरूरी अल्लाहु अकबर। कोई आली হইলো কুরআন, কুরআন হইলো আলী। সুবহানাল্লাহ। কুরআন আলীর সাথে, আলী কুরআনের সাথে, এটার মধ্যে কোনো ফারাক নাই। কাল হাশরের ময়দান পর্যন্ত হাউজে কাউসারের মধ্যে আমার উম্মতের মধ্যে পানির পিপাসায় ছটফট করবে, 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, তখন হাউজে কাউসারের পানি পান করানোর ক্ষমতাটা একমাত্র থাকবে আলীর হাতে। জরুরি আল্লাহু আকবার। কার হাতে থাকবে? ধরে কোন কার হাতে? হযরতে আলীর হাতে থাকবে। কেন আলীর হাতে থাকবে? এটার তো আবার কারণ আছে। কেন আলীর হাতে থাকবে? বাবারে, এইদিকে আর বেশি যাচ্ছি না, এই কারণে যাবে। এখন নবী সরকারে তো আলম বলতেছেন, এই কারণে আলীর হাতে থাকবে, যেহেতু আলীর দৌহিত্র, আলীর ঔরস জাত সন্তান, আলীর ঔরস জাত সন্তান, যাদের সম্পর্কে নবী সরকারে দো আলম বলছেন কি, ওই আগের হাদিসটা আমি বলি। এক নম্বরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকলেন, চাদরের নিচে ঢুকাইছে।
2 নম্বরে হুসাইন আসলেন, চাদরের নিচে ঢুকাইছে। 3 নম্বরে মা ফাতেমা আসলেন, চাদরের নিচে ঢুকাইছে। 4 নম্বরে আলী আসলেন, আবার আসার পরে সুম্মা জা আলিউন ফাদখালাহু, যখন আলী আসলো তখন এই চাদরের নিচে ঢুকাইছে। চাদরটা কোন রঙের? কালো রঙের। মনে আছে আপনাদের? কোন রঙের? কালো রঙের। নবীজির শরীর মুবারকের একটা কালো রঙের চাদর, এই কারণে নবীজি কালো রঙের পাগড়িও বেশি করছেন। নবীজি চাদর, কালো রঙের চাদরটার ভিতরে 4 জনকে ঢুকাইছেন। ঢুকানোর পরে নবীজি ডাক দিয়া কয় সুম্মা কালা। অতঃপর নবীজি বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, রাওয়াহুল মুসলিম। নবী সরকারে দো আলম এই 4 জন ঢুকার পরে নবীজি বাবারে ডাক দিয়া বলতেছে, আল্লাহ চায়, নিশ্চয়ই আল্লাহ চায় তোমাদেরকে পুত পবিত্র বানাইয়া দিতে। এখন কেন পুত পবিত্র বানাইয়া দিতে চায়? যেহেতু আগের হাদিসটার মধ্যে বলছেন, নবী সরকারে দো আলম দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, এই আহলে বাইত হইল এরা 4 জন, আমি নবী। সুবহানাল্লাহ। এই আহলে বায়াতের 4 জনের মধ্যে এই কারণে আলী হাউজে কাউসারে থাকবে মিলিত হইয়া। শোনো রে, দুনিয়ার জমিনে হাসান এবং হুসাইন, দুনিয়ার জমিনে এরা জন্ম হওয়ার আগে দুনিয়ার কোন মানুষের নাম হাসান এবং হুসাইন ছিল না। আমি নবী কামলিওয়ালা, প্রথমে হাসান জন্ম নিছে। আমি আলীকে জিজ্ঞাসা করছি, আলী তার নাম কি? নবী আলী বলেন, তার নাম আবু তুরাব। কয় না, না হবে না, আমি হাসান রাখলাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে ইমাম হুসাইন যখন জন্ম নিছে, নবী ডাক দিয়া কয়, আলী তার নাম রাখছো কি? কয় আমি তার নামই রাখছি। কয় না, হবে না, আমি তার নাম রাখলাম হুসাইন। এই কারণে নবী সরকার দো আলম বলেন, আল হাসান ওয়াল হুসাইনু ইসমানু সাইয়্যিদু আহলিল জান্নাত। কয় হাসান হুসাইন 2টা নাম হইল বেহেশতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। কোন জায়গা? বেহেশতে বেহেশতে যুবকের সর্দার। আর এক হাদিসের মধ্যে বলছেন, আল হাসান ওয়াল হুসাইন ইসমানে আহলিল জান্নাত। কয় হাসান হুসাইন 2টা নাম হইল বেহেশতি নাম। সুতরাং হাসান হুসাইন নামের আগে দুনিয়ার জমিনে কোন সন্তানের নাম আর হাসান হুসাইন নাই। এই হাসান হুসাইন 2টা নাম হইল বেহেশতি নাম। সুবহানাল্লাহ। 2টা নাম কি? বেহেশতি। বেহেশতি নাম। সুতরাং এই যারা বেহেশতি নাম নবীজি ডিক্টার দিলেন, এরপরে নবীজি ডিক্টার দিয়েছিল, হুসাইনু মিন্না আনা বিন হুসাইন, আমি হইলাম হুসাইনের, হুসাইন হইল আমার। সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইনকে কারবালার জমিনে 1টা না 2টা না, 1টা না 2টা না, বাবারে আমার 195টা দেহের মধ্যে আঘাত করছে। কয়টা? 105। তলোয়ারের আঘাত, তীরের আঘাত, বল্লভের আঘাত, 195টা আঘাত করছে এই কারবালার জমিনে। যারা আবার আঘাত করছে, আমি গত জুম্মাও বলেছি, তারাও ছিল মুসলমান। তারাও কি ছিল? মুসলমান। কি ছিল? মুসলমান। এজিদ কার পুত? কোন চাই? আমিরে মুআবিয়ার পুত। অর্থাৎ মুআবিয়া নবীজির একজন ওহী লেখক ছিলেন। সুবহানাল্লাহ। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার পুত হইল ইয়াজিদ। এখন এই মুআবিয়ার পুত যদি ইয়াজিদ হয়, মুসলমানের ঘরের মুসলমান না? জি জি। হ্যাঁ। এখন বাবারে আমার কথা একটু না বললে আমার এটা শেষ হয় না। তারপরে একটু বলতেছি, দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
সালামুন ইয়া বাবারা আমার। আমরা হইলাম হুসাইনি মার্কা মুসলমান। কোন মার্কা মুসলমান? হুসাইন মার্কা মুসলমান। আমরা কোন মার্কা? কোন মার্কা? হুসাইনি মার্কা মুসলমান। কারা কারা একটু হাত তুলেছেন দেখি। হাত তোলেন না দেখি না। সকলে বলি আমিন। জোরে বলি আমিন। বাবারা হুসাইনি মার্কা মুসলমান। এখন এজিদ কেনা এটা সিনোনের লেগে একটু আমি হাদিসটা বলতেছি। হাদিসটা প্রথম নম্বরে আল বেদায়া ওয়ান নেহায়া নামক একটা কিতাব ৮ নম্বর ভলিউম, এটা ১৪ নম্বর খণ্ড, ১৪টা খণ্ড আমার লাইব্রেরিতে আছে। ৮ নম্বর ভলিউমের মধ্যে ৮ নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করা আছে তারিকুল খুলাফা ১৪২ নম্বর পৃষ্ঠা। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা, তিনি বলেন নবী সরকারে দো আলম ডিক্লেয়ার দিছে। কি দিছে? ডিক্লেয়ার মানে কি? ঘোষণা। ডিক্লেয়ার মানে কি? ঘোষণা দিছে। নবী সরকারে দো আলম ঘোষণা দিছে ইয়াকুলু, অর্থাৎ নবীজি বলছেন, ওল মানে বলা, নবীজি বলেছেন আব্বালু মিন উম্মতি, আব্বালু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম একটা ব্যক্তি হবে ইউবাদদিলু সুন্নতি, আমার সুন্নতকে বাতিল করব। কি করব? আর জোরে কোন কি করব? আপনাদের সবার ভালো লাগতেছে না কথাটি, আমি বুঝতে পারতেছি। ইমানদার হইলে তার কলিজায় ধরবে, আর হোসেন হাসাইনের মহব্বত যার অন্তরে থাকবে না তার কলিজায় এটা লাগবে না। নবী সরকারে দো আলম বলেন, আবি দারদা থেকে হাদিস, আবু দারদা তিনি বলেন সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আব্বালু মিন উম্মতি ইউবাদদিলু সুন্নতি রাজুলুম মিন বানি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। ইয়াজিদ নামটা আইসিনি এলো? আইসিনি। আমরা দেশে দেখেন এইরকম মিম্বরের মধ্যে দাঁড়াইয়া হুজুররা কয় ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইয়াজিদ, ইয়াজিদের কোনো দোষ নাই, এরকম আসলে আমরা জানা আছে। হ্যাঁ, দেখেন ইউটিউব ফেসবুকের মধ্যে বহু বলবি এরা ইয়াজিদি মার্কা বলবি, এদের পেছনে নামাজ পড়া হারাম হারাম হারাম। বুঝতে পারছেন? নবী সরকারে দো আলম ইমাম হুসাইনকে শহীদ করছে ৬১ হিজরিতে। কত হিজরিতে? ৬১ হিজরিতে ইয়াজিদ শহীদ করছে ইমাম হুসাইনকে। ৬১ বছর আগে আমার নবী কামলিওয়ালা ডিক্লেয়ার দিয়ে গেছে, আউয়ালু মিন উম্মতি ইউবাদদিলু সুন্নতি রাসূলুন, কয় আমার উম্মতের মধ্যে একটা ব্যক্তি হবে, রাসূল মানে পুরুষ, একটা ব্যক্তি হবে ইউবাদদিলু সুন্নতি, আমার সুন্নতকে বাতিল করিয়া দিব। বনি বিন বানি উমাইয়া, তার জন্মটা হবে উমাইয়া বংশে। কোন বংশে? জোরে বলেন কোন বংশে? উমাইয়া বংশে। ইউকালু লাহু ইয়াজিদ, তার নাম হবে ইয়াজিদ। এখন নবীজি ৬১ বছর আগে কোন বংশে জন্ম নিবে তার নামটাও বলছে, এবং সে কি করবে এইটাও বুঝে গেছে। তাইলে বোঝা গেল নবীজি গায়েবের খবর জানে কি জানে না? জানে কি জানে না? নবীজি গায়েবের খবর জানে। ৬১ বছর আগে নবী ডিক্লেয়ার দিছে তার নাম হবে ইয়াজিদ। এই ব্যক্তিটা আমি নবীর বহু সুন্নতকে রদবদল করবে। এই কারণে বিভিন্ন